নমস্কার। এক বাদশাহর কাছে একটি লোক চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথবা তার একটি পাও নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাপনা, দেখতে এটি সাধারণ হলেও এটি কিন্তু আসলে একটি বিশেষ ধরনের পাখি। আর এর বিশেষত্ব হলো, আমি যখনই শিকারে যাই তখন আমি এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতা ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। তখন এই পাখিটি তার আওয়াজে অন্য সব পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথেই জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞাসা করল, জাহাপানা, আপনি অনেক দামে কেনা এই পাখিটিকে এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ তাকে একটা মহা মূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার কিন্তু এই রকম পরিণতি হওয়াই উচিত। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিলেন, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিলই না। সমালোচনা করার মতো তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়ি আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। স্ত্রী কখনো কিছু জিজ্ঞাসা করলে কখনোই মিথ্যে কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই কিন্তু সত্যিটা জানে, পরে প্রশ্ন করে। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়েও পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা প্রকৃতই সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতেই এই শরীরের সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে, কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না, আর সেটা হলো কথার সুখ। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়াটা সম্ভব নয়। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বেই। হয়তো 60 বছর পরও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। যে মানুষটা আপনাকে চায় না, তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করুন না কেন, ওই মানুষটা কিন্তু দিন শেষে আপনাকে বুঝবে না, বরং আপনার অনুভূতিগুলি তার কাছে আরও সস্তা হয়ে যাবে। যে আপনাকে ভালোবাসবে, তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে সব সময়ের জন্য থেকে যাবে। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয়। মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়। কিছু বিষয় না পাওয়ার মাঝেও কিন্তু ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে। মাঝে মধ্যে একটু থামতেও হয়। যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায়, তখন একটু স্পেস দিতে হয়।
নিজেকে তখন একটু ব্যস্ত রাখতে হয়, যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়। সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসাটাকে প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। আপনি যাকে চাইছেন, যাকে যতটুকু অনুভব করেন, যার প্রতি আপনার দুর্বলতা আছে, তাকেও বুঝতে দিন। আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় তার অর্থ দেখে। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে ওঠো। শুধু নিজের পরিবারের লোকজনদের নয়, প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন ও দায়িত্ব নিতে শেখো। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে পারলে আগলে রেখো। রব কাউকে ঠকান না, তিনি হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন, আজ না হয় কাল, এটা কিন্তু প্রমাণিত। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ তোমার জন্য কোথাও না কোথাও ঈশ্বরের কাছে দোয়া করছে। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে কিন্তু নিজেই বেশি কষ্ট পায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক থেকে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো আসল জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটি মনও অনেক কষ্ট পেতে পেতে একসময় শক্ত জমাট বাঁধা পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে নিজের সুখটাকে ভাগ করে নিতে হবে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা খুব দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাবার ভয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে